শুধু বুলেট নয়, লালবাজারে নাকের ডগায় বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে মোটা টাকার বিনিময়ে পাচার হয়েছে বন্দুকও, যা দুষ্কৃতীদের হাতে পৌঁছে গেছে। জীবনতলা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি করা হচ্ছে এসটিএফ সূত্রে। আর পাচার হওয়া সেই আগ্নেয়াস্ত্রের পরিমাণ জানতে এবার কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে এসটিএফ। শুক্রবারের পর শনিবার ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র কার্তুজ কাণ্ডে ধৃত দুই কর্মী শান্তনু সরকার ও জয়ন্ত দত্তকে নিয়ে বিবাদীবাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে যায় এসটিএফ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হয় দোকানের অস্ত্র কার্তুজের হিসেব। কার্তুজ কাণ্ডে গোয়েন্দাদের দাবি গোয়াটার পিছনে রয়েছে একটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, এবং এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেটের গোড়া অবধি তারা পৌঁছাতে চাইছেন, এবং সেই জন্য প্রথমে এই দোকানে তল্লাশি এবং তার পরবর্তীকালে পরপর দুদিন দেখা যাচ্ছে একবারে অভিযুক্তদের নিয়ে দোকানে পৌঁছচ্ছেন গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে 15ই ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। তল্লাশিতে উদ্ধার হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ। পাশাপাশি উদ্ধার হয় 9টি 12 বোরের কার্তুজ এবং একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুক। পরে আরও একটি ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়। শুধুমাত্র কার্তুজ নয়, দোকান থেকে পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র, সেটাই জানতে পেরেছেন তদন্তকারীরা, এবং সেই জন্য সে কত আগ্নেয়াস্ত্র দোকানে ছিল, কত বন্দুক সেখান থেকে পাচার হয়েছে সেটা জানার জন্য কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা। আদালতে দেয়া নথিতে এসটিএফ উল্লেখ করেছে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই অস্ত্র কার্তুজ পাচার হয়ে দুষ্কৃতীদের হাতে গেছে, যা একাধিক শুটআউটের ঘটনায় ব্যবহার করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের গ্রুপ ডি স্টাফের তালিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে সেখানকার সরকারি কর্মীরা ধর্মতলায় ধর্নায় বসে, যেখানে পুলিশ দায়িত্ব নিয়ে তথ্য লোপাটের কাজ করে, তো সে রাজ্যে লালবাজারের পাশের দোকান থেকে যদি এরকম হয়ে থাকে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন পুলিশ হঠাৎ কার্তুজের পিছনে পড়েছে। 9mm রিভলভার গুলো কোথায়? চাইনিজ শটগান যেগুলো বিভিন্ন সময় দেখা গেছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়, সেগুলো কোথায় গেল? একটাও ধরা পড়েছে? লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিউরড কতগুলো বিজনেস, সেখানে সবসময় মনিটরিং এর দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া, যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি। এটা সরকারের, প্রশাসনের, পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নেই। বিরোধীদের কড়া আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তো 11-র পর তো পরিবর্তনটা হয়েছে, সমাজে ভালোটা বেশি, খারাপ সমাজবিরোধী দুষ্কৃতি থাকে, কমাতে হবে, বন্ধ করতে হবে, সেগুলো সরকার করছে। অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছলো, কতগুলি আগ্নেয়াস্ত্র পাচার হয়েছে, কাদের হাতে পৌঁছেছে, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে এসটিএফ। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।